কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু তিনি নিজেই পোস্ট করেছেন যে দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন। দ্রাসে যাওয়ার পথে দুর্ঘটনা থেকে রক্ষা কি হয়েছিল মৈত্রী? দেখো, দ্রাসে যাওয়ার সময় তার গাড়ির সামনে যে কনভয় ছিল তার সামনের একটি গাড়ি সেটি নদীতে পড়ে যায় এবং খুব অল্পের জন্য দুর্ঘটনা থেকে বাঁচেন কিরেন রিজিজু এবং তার যে কনভয় ছিল সেই কনভয় দ্রুত এগিয়ে যায় এবং সেই এগিয়ে গিয়ে যে গাড়িটি নদীতে পড়ে গিয়েছে তাকে সেখানকার যে যাত্রী তাদেরকে দ্রুত ব্যবস্থা করে উদ্ধার করানো সম্ভব হয়। কিরেন রিজিজু তিনি জানিয়েছেন তিনি নিজে সুস্থ আছেন, নিরাপদ রয়েছেন এবং ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে অল্পের জন্য মুক্তি পেয়েছেন, তিনি বাঁচতে পেরেছেন কিরেন রিজিজু। ওকে, এই দুজনকে উদ্ধারও করা হয়েছে। ब्रेक फेल हुआ क्या? ब्रेक फेल किसे गिर गया? हाथ में चोट लगा। ब्रेक फेल हो गया क्या? गाड़ी से फिर से निकला क्या? ये इसके साथ है, रस्सी लेने गया क्या? रस्सी होगा, गाड़ी में रोक है, रस्सी है, रस्सी नहीं है सर। জম্মুর কি ভয়ঙ্কর পরিস্থিতি দেখুন। জম্মুতে ঘোরালো পরিস্থিতি, বিপদ সীমার ওপর দিয়ে বইছে একাধিক নদী। জলের তলায় কাঠুয়া, সাম্বা, ডোডা। জলে ভেসে মৃত্যু হয়েছে 3 জনের। কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। মৈত্রী, কি অবস্থা? দেখো, ক্লাউড বাস্টের জেরে কিন্তু ভয়ঙ্কর অবস্থা হয়ে রয়েছে এই মুহূর্তে জম্মুর। কাবি এবং রাবি এই দুই নদীতে এই মুহূর্তে প্রবল যে নদীর বৃষ্টির জেরে এবং তার সঙ্গে সঙ্গে ক্লাউড বাস্ট এই দুইয়ের জেরে কিন্তু বিপদ সীমার উপরে বইছে জল এবং তাতে এখনো পর্যন্ত কাঠুয়া, সাম্বা, ডোডা ডিস্ট্রিক্টের একাধিক অংশ জলমগ্ন হয়ে গিয়েছে এবং অন্তত 3 জনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত যে খবর এসে পৌঁছেছে এবং উদ্ধার কার্য চলছে বলে এখনো পর্যন্ত জানানো হয়েছে। তুমি থাকো একটু, আমি একটু মানালির ছবি দেখাই। হরপাবানে নদীতে পিকআপ ট্রাক, মানালিতে জলের তোড়ে, রাস্তায় ধস। দেখুন কি অবস্থা, রাস্তা শেষ। মৈত্রী, মানালিতে ভয়ঙ্কর অবস্থা মুহূর্তে, কারণ মানালি চণ্ডীগড় মানালি হাইওয়ের একটা অংশ বসে গিয়েছে এবং যে ভয়ঙ্কর গত রাতের ভয়াবহ বৃষ্টির পর ভয়াবহ এই ধস নামে এবং তার জেরেই কিন্তু এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে মানালিতে। একেবারে এই মান্ডির ছবি দেখাবো, হিমাচলের মান্ডি, হিমাচল প্রদেশের মান্ডিতেও দেখুন চাম্বার ছবি দেখুন। হিমাচল প্রদেশে হরপাবান, মেঘভাঙা বৃষ্টিতে একেবারে খরস্রোতা নদী বন্যায় ভেসে যাচ্ছে। অতি বৃষ্টি, ভেসে গেল রাস্তা সমস্ত জায়গায়। হিমাচল প্রদেশ, জম্মু, একেবারে ভয়াবহ পরিস্থিতি। জলে ভাঙল চণ্ডীগড় মানালি সড়ক। এ দেখুন ধস, দেখুন ডোডা জম্মু। এখনো প্রচন্ড বৃষ্টি হয়ে চলেছে গত কয়েকদিন ধরে। যোধপুরে ভয়ঙ্কর ঘটনা। পনের চাপ এমন, যোধপুরের মতো জায়গায় রাজস্থানে, সেখানে পনের চাপ এমন যে শিক্ষিকা আত্মঘাতী হলেন গায়ে আগুন দিয়ে, এমনকি সন্তান সহ। জানা যাচ্ছিল 75 লক্ষ টাকা চেয়েছিল 6 বছর বিয়ের পরেও। কথা বলবো আমাদের প্রতিনিধি चंद्रशेखर व्यासेर संगे। चंद्रशेखर जी, दहेज के लिए इतना क्यों डिमांड था? देखिए, बात करें तो ये एक शिक्षिका थी जो व्याख्याता के पद पर, लेक्चरर के पद पर स्कूलों में तैनात थी और इसका 10 वर्ष पहले विवाह हुआ था और 4 महीने पहले जो है पारिवारिक झगड़ा हुआ था। परिजनों का आरोप है कि इसको दहेज प्रताड़ना की जा रही थी और लगातार दहेज के लिए इसको प्रताड़ित किया जा रहा था। इसके पिता ने जो है 3 लोगों के खिलाफ मुकदमा दर्ज करवाया है, जिसमें उसका पति दिलीप और ननद लीला और इसके अलावा जो एक गणपत, उसके खिलाफ जो है मुकदमा दर्ज हुआ है। फिलहाल अगर पुलिस बात करे तो पुलिस जांच कर रही है। शुक्रवार की दोपहर को जब वो अपने काम से लौटी उसके बाद वो अपने घर में आई और घर में आने के बाद डाइनिंग टेबल की चेयर पर सबसे पहले पेट्रोल डाला, उसके बाद अपनी बेटी को गोद में लिया, उस पर बैठी और खुद को जो है पेट्रोल उड़ेल लिया और अपने आप को आग के हवाले कर दिया।
अगर उन संवेदनाओं को समझने का प्रयास करें तो एक वो शिक्षिका जो लोगों को एक ज्ञान देती है कि हर परिस्थिति में मजबूत रहना चाहिए, डरना नहीं चाहिए, परिस्थितियों से लड़ना चाहिए, जी। वो इतना सोचते ही उसने आत्महत्या जैसा कदम उठाया है। फिलहाल अगर बात करें तो रविवार को जो है उसके स्कूल के लॉकर में एक सुसाइड नोट मिला है, जिसमें तीनों लोगों के खिलाफ उसने जो है बातें लिखी है। फिलहाल पुलिस जो है आरोपी की तलाश कर रही है और इस घटना में जो है 3 वर्ष की मासूम यशस्वी उसकी बेटी थी, उसकी डेथ हो गई और जो पीड़िता संजू है उसकी भी मौत हो गई। जी बहुत बहुत शुक्रिया। ज्योग्राफी लेक्चरर ने अपनी बच्ची के साथ सुसाइड कर लिया था। ससुराल के जो लोग थे वो उसको दहेज की मांग के लिए प्रताड़ित करते थे, उसी दहेज प्रताड़ना के कारण उसने सुसाइड किया है। फिर स्कूल्स की जो उसकी खुद की जो लाइब्रेरी है अलमीरा में उसने एक सुसाइड नोट रखा है कि किन कारणों से उन्होंने सुसाइड किया है और उसके जो तथ्य हैं उसमें लिखे गए हैं, उसके बारे में लिंक किया जा रहा है, उसके संबंध में एविडेंस जुटाए जा रहे हैं। फैमिली मेम्बर्स थे, उन्हीं पे आरोप लगाए हैं उसने। जो इलेक्ट्रॉनिक एविडेंस आएगा और जो भी एविडेंस आएगा, जो वर्बल एविडेंस है, सभी के आधार पे इस पे जो भी मुलजिम है उसका अरेस्ट किया जाएगा। আবার জেলার খবরে যাব। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ আর মুর্শিদাবাদের ভগবানগোলায় ভাঙন কাঁটা আতঙ্কে, এই খণ্ডঘোষে ভাঙন আতঙ্ক, ওইদিকে মুর্শিদাবাদে ভাঙন আতঙ্কে কাঁটা নদী পাড়ের বাসিন্দারা। অন্যদিকে আলিপুরদুয়ারে বাঁধের কাজ শুরু করলো সেচ দফতর। কয়েকদিন ধরে নাগারে বৃষ্টি, বিপদ বাড়িয়েছে ডিভিসির ছাড়া জল। এর জেরে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে ভয়ঙ্কর দামোদর। ভাঙছে পাড়, তলিয়ে গিয়েছে বিঘার পর বিঘা চাষের জমি। খণ্ডঘোষের চরমানা, গা ঘেঁষে বই গিয়েছে দামোদর। স্থানীয়দের দাবি প্রতি বছর এখানে পাড় ভাঙে। এই সমস্যা মেটাতে কয়েক বছর আগে পাড় বাঁধানো হয়, ফেলা হয় বোল্টার, কিন্তু দামোদরের স্রোতে সেই সব ধুয়ে মুছে সাফ। স্থানীয়দের আশঙ্কা, যেভাবে পাড় ভাঙছে তাতে বাড়িঘর বাঁচানোই মুশকিল। প্রত্যেক বছর যখন বর্ষা আসে তখন এই নদীর পাড় প্রচণ্ড আকারে ভাঙে। ওখানটায় আমাদের বালির বাঁধ দিয়ে কিছুটা হলেও চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা ক্ষণস্থায়ী থাকছে না। নদী যা ভাঙন শুরু হয়েছে আর ভাঙতে ভাঙতে মনে হয় থাকবে বলে মনে হয় না। আমাদের নিজেদের বাসস্থানে থাকবার জায়গা থাকবে না। অনেক জমি চলে গেছে আমাদের, 1.5-2 বিঘে তোমার সামনে যা ছিল, তারও আগে অনেকের সম্পত্তি ছিল, সবই চলে গেছে। অনেক জায়গাতে ইতিমধ্যে ইরিগেশন দপ্তর থেকে ব্যাংক প্রোটেকশনের কাজগুলো হয়েছে, কিন্তু অতিবৃষ্টির জন্য, টানা বৃষ্টির জন্য অনেক জায়গাতে ভাঙন হচ্ছে। অলরেডি ইতিমধ্যে ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়াররা পরিদর্শন করছে কিভাবে তাড়াতাড়ি এই পরিস্থিতির মধ্যে কি করে ভাঙন বন্ধ করা যায়, সেদিকে ওদের কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। মুর্শিদাবাদের ভগবানগোলার আখেরিগঞ্জ, এখানে ফুসছে পদ্মা। সোমবার সকালে পদ্মা পাড়ে শুরু হয় ভাঙন, তলিয়ে যায় বিএসএফ এর আউটপোস্ট। এই আউটপোস্টের কাছে রয়েছে বিদ্যুতের খুঁটি। বিপদ এড়াতে সেই সব সরিয়ে ফেলা হয়। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের চাকুয়াখেতি গ্রাম পঞ্চায়েত, গা ঘেঁষে বয়ে গিয়েছে কুমরাই নদী। এই নদী বাঁধ সংস্কারের কাজ শুরু করলো সেচ দফতর। এর জন্য বরাদ্দ করা হয়েছে 8 লক্ষ টাকা। গোটা এলাকাটা পরিদর্শন করে এখানকার নদী ভাঙনের কথা বিধানসভায় তুলে ধরি। তারপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং অনুমতিতে জরুরি একটা কাজের বরাদ্দ করা হয়। এখানে শক্তিশালী বাঁধ নির্মাণ বিশেষ পদ্ধতিতে করা হচ্ছে এবং আগামী দিনে আরও বড় শক্তিশালী বাঁধ নির্মাণ, নদীর গতিপথ পরিবর্তন, এই সংক্রান্তও পরিকল্পনা সেচ দপ্তর এখানে গ্রহণ করেছে। এটা আমরা খুব আনন্দিত, এই এলাকার মানুষ খুব আনন্দিত। অনেক প্রত্যাশার ফলে আমরা এটা পেলাম। মা গঙ্গার পূজা করে কাজটা আমরা সূচনা করছেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। নিউজ 18 বাংলা।